জুতাটা এখানকার মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু তাও নাকি 1 বছরের বাচ্চা পড়তে পারবে। আমাদের কি কষ্ট লাগতেছে যে নাবিয়ার জন্য নিতে পারবো না এটা? হ্যাঁ, সব তো ঠিক আছে, কিন্তু নিতে পারবেন না কেন? আপনার জামাই কি টাকা পাঠাইছে না প্রবাস থেকে? ও, বুঝছি, নিজের জন্য সব শপিং কইরা ফেলাইছেন, এখন বাচ্চার জন্য নিতে পারবেন না, তার জন্য কান্নাকাটি করতেছেন। কিন্তু ওই যে প্রবাসী ভাই খুব কষ্ট কইরা টাকাগুলা পাঠাইছে আপনার এই সন্তানের জন্য, এই শপিং করার জন্য। আর তারা ওইখানে কি কষ্ট করতেছে, তাদের একটা পোশাক 1 বছর 2 বছর কিনতে হয়, আর ওইদিকে তুমি মানে ফুটানি দেখাইতেছো টাকা দিয়ে, ঈদ শপিং করতেছো, বলতেছো 10,000 20,000 টাকা দিয়ে আমি ঈদ শপিং করছি। এটাই কি প্রবাসীদের কষ্টর টাকা কাজে লাগাইতেছো তোমরা? এটা কি ভাই? আর প্রবাসীরাও তো মানে ভাই, আপনারা টাকা পাঠাবেন ঠিক আছে, ঈদ শপিং আপনারা নিজে যতটুকু করবেন পরিবারের জন্য ততটুকু পাঠান। আর এখানে আমার ভাইরা বলতেছে যে আমরা তো ইনকাম করতে পারি না, আমরা কিভাবে ঈদ শপিং করবো? এটাই হচ্ছে পুরুষ মানুষের আত্মবিশ্বাস। আর এরকম ভাবে যদি আপনারা বাজারে গিয়ে বলেন আমরা ঈদ শপিং করছি 50,000 20,000 60,000 টাকা দিয়ে, এটা হচ্ছে সবার জন্য কষ্টদায়ক একটা কাজ। ওইদিকে প্রবাসীরা যে কত কষ্ট করে, কত মাথার ঘাম তাই ফেলে, এবং 10 তলা 20 তলার মধ্যে ঝুলন্ত অবস্থায় রং করে কাজ করে টাকাগুলা পাঠায়। আর ওইদিকে তারা 20,000 50,000 60,000 টাকার, 1 লাখ টাকা 1,20,000 টাকার এই শপিং করে ফেলে। এই টাকাগুলা যদি তারা একটা টাকা কষ্ট করে আনতো, তাহলে বুঝতো ওই প্রবাসীদের কষ্টের টাকা কতটুকু কষ্টের টাকা। আর আমি এখানে ফাজিল ফান, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন এরকম।